পূর্বাঞ্চলের অন্যতম জেলা কিশোরগঞ্জ। মিঠামইন অষ্টগ্রাম সড়কের জন্য গেল কয়েক বছরে যা পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, মিঠা পানির নানা প্রজাতির মাছের অভয়ারণ্যও এখানকার উন্মুক্ত জলরাশি। পর্যটক সহ দেশজুড়ে চাহিদা থাকায় দিন দিনই জেলার ৭ উপজেলাতেই বাড়ছে বাণিজ্যিক হাঁস পালন। খামারিরা বলছেন, উন্মুক্ত জলাশয়ে রয়েছে শামুক সহ প্রাকৃতিক নানান খাদ্য, তাই খরচ লাগে কম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এগুলোর মধ্যে আমরা সারা বছরই কাজ করতে পারি, আমরা সবসময় কাজ করতে পারি, বেতন নিতে পারি। অদ্যাবধি আমার ৩৩ লক্ষ টাকার ডিম বিক্রি হয়েছে, আমার খরচ হয়েছে ৪৩ লাখ টাকার মতো। ফাল্গুন মাস পর্যন্ত আমি লালন পালন করি, তাহলে একটা লাভের আশা করা যেতে পারে। ২৭,০০০ ২৮,০০০ টাকা দর দাম হইতেছে, বেচলে আমার মোটামুটি ৩ থেকে ৪ লক্ষ টাকা ব্যবসা হইবে। সরকারি হিসেবে জেলার ১৩০০ বাণিজ্যিক খামারে পালন করা হচ্ছে ২৩ লাখ হাঁস। তবে খামারিদের অভিযোগ, রোগবালাই হলে মেলে না সরকারি সহায়তা। ১,০৫০টা আসছিল, ১৫০ হাঁস মনে করেন পানিতে নষ্ট হয়ে গেছে, নিয়ে গেছে আর কি বাসায়। ৯০০ হাঁস বর্তমানে আছে। ১১০০-র মধ্যে ৪২৫টা হাঁস আছে, আর বাকিগুলো আছে না লোকে মারা গেছে। জনবল স্বল্পতার কারণে খোঁজ নেওয়া সম্ভব হয় না দাবি করে শিগগিরই সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা। বলছেন, চাহিদা অনুযায়ী দেয়া হয় ভ্যাকসিন। হাঁসের জন্য যে ভ্যাকসিনগুলো প্রয়োজন, ডাক প্লেগ, ডাক কলেরা, এগুলো সকল ভ্যাকসিনই আমরা আমাদের যে উপজেলা অফিসগুলো রয়েছে সেখান থেকে সরবরাহ দেওয়া হয়। হাওর উন্নয়ন প্রকল্প বলে একটি প্রকল্প আছে, এই প্রকল্পের মাধ্যমে আমরা হাওর অঞ্চলের যত হাঁস খামারি আছে তাদেরকে আমরা একেবারে বাড়িতে গিয়ে আমরা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে খামারিদের স্বল্প সুদে ঋণ ও সরকারি সুবিধা বাড়ানোর দাবি স্থানীয়দের। তাদের আশা, এতে হাঁস পালনে বিপ্লব ঘটাবে হাওর অঞ্চলের মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।